হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার খুশির ছোট ছোট গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আজ শেয়ার করছি একদম নতুন একটি বিকালের নাস্তা। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। এটা দেখতে যেরকম সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজার। একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই কীভাবে বানাচ্ছি। প্রথমে এখানে আমি একটি ডো তৈরি করে নেব। সেই জন্য এখানে 1.5 কাপ আমি আটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এই সব কিছু ভালো করে এখন হাতের সাহায্যে মেখে নিতে হবে। 2 থেকে 3 মিনিট ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন হালকা কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। ডোটা এমন হবে একদম শক্তও না, আবার অনেক বেশি নরমও না। এই তো ডোটা মাখা আমার হয়ে গিয়েছে। এবার রেস্টে রেখে দিচ্ছি। এবার একটি পুর বানাতে হবে। এর জন্য আমি 2টি আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন ভালো করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আলু আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। কিছু মশলা অ্যাড করে দিচ্ছি। 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। ঝালটা আপনারা পছন্দ মতো দিয়ে নিতে পারেন। স্বাদ মতো লবণ, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চাট মশলা। আপনারা যদি না থাকে তাহলে দেওয়ার কোনোই দরকার নেই, স্কিপ করে যেতে পারেন। এবার একটি সিদ্ধ ডিম গ্রেট করে দিয়ে দিচ্ছি। সিদ্ধ ডিমটা দিলে নাস্তাটা খেতে অনেক বেশি মজা হয়। ভালো করে আমি গ্রেট করে নিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। অবশ্যই আলতো করে মেখে নিতে হবে যেন ডিমটা গলে না যায়। পর্যায়ে লবণটা চেক করে নিতে পারেন। এটা আমার মিশানো হয়ে গিয়েছে। এবার পাতলা একটা ডো বানিয়ে নিব। এই জন্য 1/2 কাপ আটা দিয়ে দিচ্ছি, সামান্য একটু লবণ দিয়ে দিব, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, সামান্য পানি দিয়ে পাতলা একটা ডো করে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন কোনো লাম্পস না থেকে যায়। এই তো মিশানো আমার হয়ে গিয়েছে। একটু দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা হবে। এখন সাইডে রেখে দিব। আগে থেকে যে আটাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে আমি একটি নিয়ে নিয়েছি। আর এবার একটা বড় সাইজের রুটি বানিয়ে নিতে হবে। যত সম্ভব পাতলা করে বেলতে হবে রুটিটা। আশা করি দেখেই আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে করছি। রুটিটা কিন্তু পাতলা করেই বেলে নিতে হবে। এবার আমি যে পুরটা করে রেখেছিলাম সেটাই উপর দিয়ে দিয়ে দিচ্ছি। আমি একটি চামিচের সাহায্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এই কাজটা করে নিতে পারেন। বিছানা হয়ে গেলেই এভাবে রোল করে নিতে হবে। সামান্য একটু আটা দিয়ে আমি আঠার মতো করে নিয়েছিলাম, সেটাই লাগিয়ে দিচ্ছি। এবার রোল করা আমার হয়ে গিয়েছে। এবার আমি মাঝখান থেকে ছোট করে কেটে নিতে হবে। এবার আমি গোল গোল করে কেটে নিব একটা ছুরির সাহায্যে। একটু সাবধানে কাটতে হবে। একদম অনেক মোটা মোটাও হবে না, আবার অনেক বেশি চিকনও হবে না। স্বাভাবিক করে কেটে নিতে হবে। নাস্তাগুলো আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। হাতের সাহায্যে একটু আমি শেপ করে নিচ্ছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। এই একইভাবে সবগুলো করে নিব। সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি কোট করে নিচ্ছি। নাস্তাগুলো এখানে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ছাড়তে হবে। আগে থেকে আমি প্যানে গরম তেল করে রেখেছিলাম। এখন একে একে দিয়ে দিতে হবে। এই একইভাবে সবগুলো নাস্তা আমি দিয়ে দিব। সবগুলো নাস্তা আমার দেওয়া হয়ে গিয়েছে। এখন ভালো করে ভেজে নিতে হবে।
যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করবেন। কথা বলতে বলতে নাস্তাগুলো প্রায় আমার ভাজা হয়ে গিয়েছে, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন। হালকা গোল্ডেন কালার হয়ে গেলেই এটা নামিয়ে নিতে হবে। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটি ছাঁকনির সাহায্যে এখন তুলে নিব। একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।